مجيد ভাই আমার মধ্যে তেমন কোনো ইলম কালাম নেই, মুর্শিদের পায়ের ধুলো যোগ্যতা নাই যে আপনাদের মতো জ্ঞানী গুণী। আপনারা এখানে অনেকেই আলেম আছেন, মৌলানা মুফতি আছেন, হাফেজ কারি আছেন, বড় বড় উচ্চ পর্যায়ের মানুষ এখানে আছেন। আপনাদের সামনে কিছু বলার যোগ্যতা যদিও আমার নেই, তারপরেও মুর্শিদের হুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মেহেরবানি করেন, দু চার কথা বলিয়ে নেন তবেই সম্ভব। তবে বলার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয় আল্লাহর হস্তে ক্ষমা করবেন। এখানে আমরা জানি যে এই যে মাস চলছে, এই মাসটা মুহররম মাস। আরবি মাসের প্রথম মাস হলো মুহররম। 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দিয়েছেন, তার মধ্যে ধারাবাহিকতা হলো 3টি, জিলকদ, জিলহজ আর মুহররম। আর একটা হলো রজব। এই যে ফজিলতপূর্ণ মাস, খুবই গুরুত্বপূর্ণ মাস, যে 4টি মাসে যুদ্ধ বিগ্রহ হারাম করা হয়েছিল। মুসলিমদের সঙ্গে চুক্তি হয়েছিল, সেই চুক্তিকে অমুসলিম অর্থাৎ সেই যুগের যারা অবিশ্বাসী ছিল তারা সেই চুক্তিকে ভঙ্গ করেছিল। এই মাস, এর সঙ্গে অনেক ঘটনা বিজড়িত রয়েছে। তার মধ্যে হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে আসলেন, তিনি দেখলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহর নবীর কতিপয় সাহাবী সাথে ছিলেন। দেখলেন যে মদিনায় আসার পরে মানুষের ঈদের মতো যেমন আনন্দ হয় ঠিক ওইভাবে উৎসব করছেন। জিজ্ঞাসা করা হলো, এই যে এত আনন্দ এদের মধ্যে কারণটা কি? জিজ্ঞাসা করলেন, বলা হলো যে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ বনি ইসরাইলের যে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দিন তিনি নাজাত প্রাপ্ত হয়েছিলেন ফেরাউনের কবল থেকে এবং ফেরাউনকে ডুবিয়ে মারা হয়েছিল। এই আনন্দে তারা রোজা রাখছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবী মুসা তো আমাদেরই ভাই, আমাদের হক বেশি, তারা যদি রোজা রাখেন তাহলে আমাদেরও তো রোজা রাখা তো উচিত। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রোজা রাখলেন এবং সঙ্গীদেরকেও বললেন তোমরাও রোজা রাখো। তার মধ্যে কতিপয় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই 10 দিনে রোজা রাখলে, ওই 10 দিনের মধ্যে যে আশুরার রোজা অর্থাৎ 10ই মুহররম, এই দিনকে যদি রোজা রাখা হয় তাহলে ওই ইহুদি তাদের সামঞ্জস্য আর আমাদের সঙ্গে পার্থক্য কিছু রইল না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলেন, আমি রাসূলুল্লাহ যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখে একটা রোজা রাখবো ইনশাআল্লাহ। অন্য হাদিসে আবার এসছে মানে 10-এর সঙ্গে 9 অথবা 11, একদিন আগে অথবা একদিন পরে রোজা রাখার কথা আসলো। এই যে রোজা রাখার কথা বলা হয়েছে, এ সম্পর্কে সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বিশদ বর্ণনা আছে। তো এই যে রোজা,
রাখার কথা যে বলা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতপূর্বে তিনি দুনিয়া থেকে রুখসাত হয়েছেন, তাই বলা হলো যে রমজান মাসের পর সর্বোত্তম রোজা হলো এই আশুরার রোজা। আফজালুস সিয়ামি বা'দা রমাদান ওয়া শাহরুল্লাহিল মুহররম ওয়া আফজালুস সালাতি বা'দাল ফরিজা সালাতুল লাইল। এই যে রমজানের পরে খুবই গুরুত্বপূর্ণ রোজা হলো আশুরার রোজা, আর ফরজ নামাজের পরে গুরুত্বপূর্ণ সালাত হলো, নামাজ হলো রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদ। তাহলে বোঝা যায় এর গুরুত্ব অনেক বেশি। তাই আমাদের কাজ হবে কি, এই আশুরার রোজা রাখা। আশুরার রোজা রাখবো কেন? সুইলা আনিস সাওমি ইয়াউমি আশুরা ফাকালা ইউকাফিরুস সানাতাল মাদিয়া। আশুরার একদিনের রোজা রাখলে কি হয়? বিগত অর্থাৎ পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই রোজা আমাদের কামেল মুর্শিদ সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি এত গুরুত্বপূর্ণ ভাবে আমাদেরকে যখন কোন নফল রোজার সময় আসে আমাদের দরবার থেকে এলান করে দেওয়া হয় যে অমুক দিনে রোজা আছে। এই নফল দিকে ফরজ তো হাক্কানি আঞ্জুমানে কাজা হয় না, ওয়াজিব কাজা হয় না, সুন্নত কাজা হয় না, আর নফলও হাক্কানি আঞ্জুমানে বাদ দেওয়া হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দরবার এমন একটা দরবার, এবং আমরা জানি অনেক মানুষ আমরা আছি পৃথিবীতে, অনেক জায়গা আমরা জানি যেখানে কোন পীরের সঙ্গে মুরিদের এমনই কানেকশনই নেই, আর থাকলেও আলহামদুলিল্লাহ। তবে হাক্কানি আঞ্জুমান এমন একটা দরবার যেখানে প্রত্যেক রবিবারই যে কোনো না যে কোনো বিষয় এলান করে দেওয়া হয়। আর নফল রোজার বিষয়ে, নফল ইবাদতের বিষয়ে, নফল নামাজের বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ দিন রাত যখন আসে, আবার দরবার থেকে আমাদেরকে হুঁশিয়ার করে দেয়া হয় যে বাবা ওই দিন নফল ইবাদত রয়েছে, নফল রোজা আছে, নফল নামাজ আছে, এগুলি তোমরা কি করবে? আমল করবে। সুবহানাল্লাহ। তাহলে এর গুরুত্ব অনেক বেশি। আমরা কি করি না, এগুলো চিন্তা ফিকির করি না। তাই আমাদের কাজ হবে কি, বেশি বেশি আল্লাহর ইবাদত করা, বেশি বেশি আল্লাহর ইবাদত করা। এই জন্য করে এই মাসের সঙ্গে অনেক কিছু বিজড়িত রয়েছে, তার মধ্যে অনেক ঘটনা আছে। আমার মুর্শিদ এই ঘটনা আপনাদেরকে অনেকবার শুনিয়েছেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা না বললেই নয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার যে শহীদের বিষয় রয়েছে, আল্লাহ বললেন ওয়ামাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ইচ্ছাকৃত ভাবে কোন মুমিনকে হত্যা করে, কতল করে, ফাজাযাউহু জাহান্নাম, তার জাযা, তার জন্য রয়েছে জাহান্নাম, খালিদান ফিহা, সে সেখানে সর্বদা থাকবে। এই জাহান্নামে সে সর্বদা থাকবে। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, এবং তার উপরে আল্লাহর লানত, তার উপরে আল্লাহ রাগান্বিত হবেন, তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হবেন। ওয়া লাআনাহু আ'আদাল্লাহু আযাবান আযীমা, ওয়া লাআনাহু, এবং তার উপরে লানত করবেন। যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করবে, কতল করবে, শহীদ করবে, কাকে? কোন মুমিনকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? তার উপরে রাগান্বিত হবেন, তারপরে লানত করবেন, আর তার জন্য রেখেছেন সব থেকে বড় আযাব, বিশাল আযাব তার জন্য প্রস্তুত করে রেখেছেন। তাহলে
এই যে মাস, এমন একটা মাস এই 10ই মুহররম, যেটা মনে ওঠে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। ঘটনা তো অনেক লম্বা চওড়া, সারা দিন রাত আলোচনা করলেও শেষ হবে না। তবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদের কারণটা কি, কোন কারণ, তাকে শহীদ করা হলো কেন, এর ঘটনা অনেক আগে, অনেক কিছু আছে। কিন্তু এই এজিদ, তার পিতা ছিল আমিরে মুআবিয়া। এই আমিরে মুআবিয়া তিনি মৃত্যুবরণ করেছেন 60 হিজরির 4ই রজবে। রজব মাসের 4 তারিখে তিনি মৃত্যুর পূর্বে তিনি খলিফা নির্বাচিত করে গেলেন তার সন্তান এজিদকে, তার গদিতে বসিয়ে দিলেন। এবং তিনি দুনিয়া থেকে যখন চলে গেলেন, মারা গেলেন, তার সন্তান অর্থাৎ এজিদ, তিনি দামেস্কে ছিলেন না, অনেক দূরে ছিলেন। এবং তিনি ফিরতে ফিরতে তার পিতার জানাজা এবং তার দাফন হয়ে গিয়েছিল। আসার পরে যখন শুনলেন যে আমাকে খলিফা নির্বাচিত করে গেছেন, তিনি কি করলেন, চিঠিটিকে ছড়িয়ে দিলেন এবং মানুষরা তার হাতে বায়াত গ্রহণ করলো। মানুষরা দলে দলে তার হাতে বায়াত গ্রহণ করলেন। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা মেনে নিলেন না, যে যার পিতা গদিতে ছিলেন, পিতা গদিতে থাকার পরে তার সন্তান এই গদিতে বসবে, এটা হতে পারে না। এই পারিবারিক তন্ত্র মেনে নিতে পারেন নাই। যেমন আপনারা জানেন, গদ্দিনসীন হওয়া, গদিতে বসা, এটাই হাক্কানি আঞ্জুমানের দিকে আমরা লক্ষ্য করলে বুঝতে পারি। শুধু হাক্কানি আঞ্জুমান না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী যখন খুবই অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বা সাহাবাদেরকেও বললেন যে, হে আয়েশা, তোমার আব্বা আবু বকরকে ডাকো। তিনি তারপরে এলান করে দিলেন যে আবু বকরের ইমামতিতে আজকের মসজিদে নববীতে নামাজ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী হায়াতে জিন্দেগিতে থাকার পরে এই যে আবু বকরের ইমামতির কথাটা বলল, মানে এখানে তিনি হিন্স দিয়ে দিলেন যে এরপরে গদ্দি নসীন কি হবেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহুর পরে খলিফায়ে মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরেও ঠিক ওইভাবেই তিনি যে খলিফা নির্বাচিত হলেন, তারও কিছু নিশানা, নিয়ম পদ্ধতি সেটাও শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তারপরে কিছু কমিটি গঠনের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বললেন যে পরস্পর নির্বাচিত হবে। এই যে আল্লাহ রসুলের জামানায় যে এক একজন খলিফা নির্বাচিত হলেন, কারোর ছেলে যে কেউ গদ্দিনসীন হবে এটা করেন নাই, খলিফার ছেলে খলিফা হবে এটা করেন নাই। দেখেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হাক্কানি আঞ্জুমানের দিকে লক্ষ্য করেন। আজকের সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি, তার হাওড়া জেলাতে বাড়ি। তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, সেই গদিতে কে বসবেন? চাকদা গ্রামের সুফি মুফতি মুয়াজ্জিন কিবর রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ যে তাকওয়ার দিকে, পরেজগারির দিক থেকে, খেলাফতের দিক থেকে সেই ব্যক্তি অর্থাৎ মুয়াজ্জিন রহমাতুল্লাহ আলাইহি যোগ্য, সেই হিসাবে তাকে গদ্দিনসীন করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি চলে যাওয়ার পরে সেই একই পদ্ধতিতে সুফি আফিস রহমাতুল্লাহ আলাইহি, কোথায়? বাংলাদেশের টাঙ্গাইল জেলায় বাড়ি। তারপরে সেই গদিতে তাকেই উপযুক্ত মনে করে তাকেই বসিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তিনি চলে যাওয়ার পরে সেই গদিতে কে বসবে? সুফি সবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহি, জানার হুগলি জেলাতে বাড়ি, খানাকুল থানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল করলেন এবং সেই উপযুক্ত মনে করলেন। আর গদিতে যারা গদ্দিনসীন হন
তারা কিন্তু গদি নিয়ে লড়াই করেন না। যারা গদ্দিনসীন হয় তারা গদি নিয়ে লালায়িত হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তরফ থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করে সিলেক্টেড করে রেখেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। সেই গদিতে কে বসলেন? সুবি সবল সিংহপুরী রহমাতুল্লাহি আলাইহি। আজকে আমরা অনেকেই মনে করি কি হবে, তারপরে আমাদের চিন্তা চেতনা চিন্তা ভাবনা অনেকের অনেক কিছু ছিল। আজকের দেখেন দক্ষিণ 24 পরগনার হোমরা গ্রামের প্রত্যন্ত একজন শিক্ষক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়ে তাকে কি করলেন, সেই গদ্দিনসীন অর্থাৎ সেই গদিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন, জোরে বলি সুবহানাল্লাহ। আমরা মনে করি আমরা এত বড় বড় আলেম, এত বড় বড় মাওলানা মুফতি, আজকের হাক্কানি আঞ্জুমানের যিনি গদিতে বসেছেন একজন মাস্টার সাহেব, মানুষের কোনো কথা। আরে এই জন্য করে এই জায়গায় খেলাফতির জায়গা সবাই উপযুক্ত হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকেই কবুল করেন এই গদিতেই তাকেই মনোনীত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসিয়ে দেন, সুবহানাল্লাহ। এই জায়গা হলো হাক্কানি আঞ্জুমান। তো ঠিক তদ্রূপ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, এটা মেনে নিতে পারলেন না। পারিবারিক তন্ত্র অর্থাৎ সন্তানের ছেলে, পিতার ছেলে সেই গদ্দিনসীন হবেন, তিনি খলিফা নির্বাচিত হবেন, এটা হতে পারে না। তাই তিনি কি করলেন, তার সঙ্গে শত্রু শুরু হয়ে গেল। দলে দলে মানুষ যখন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলেন, চারজন বিখ্যাত সাহাবা তারা কি করলেন, তারা কিন্তু মেনে নিতে পারলেন না। তার মধ্যে কে ছিলেন? তার মধ্যে ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানলেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মানলেন না। আব্দুর রহমান ইবনে আবু বকর তিনিও মানলেন না। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনিও মানলেন না। বিখ্যাত বিখ্যাত চারজন খলিফা যখন মেনে নিলেন না, তখন কি করলেন, মদিনার যে গভর্নর ছিল ওয়ালিদ ইবনে উতবা, এই ওয়ালিদ ইবনে উতবা মদিনার গভর্নর ছিল। চিন্তা করলেন যে চারজনকে শায়েস্তা করার দরকার, চারজনকে যদি ঠিক হাত না করা যায় সমস্যা হবে। চিন্তা ভাবনা করলেন। আমরা জানি যে কুফার গভর্নর ছিলেন সেই সময়ে নু'মান ইবনে বাশির। নু'মান ইবনে বাশির তিনি কুফার গভর্নর ছিলেন, আর বসরার গভর্নর ছিলেন কে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই নু'মান ইবনে বাশির খুবই সাদাসিধে মানুষ ছিলেন, খুব নরম মানুষ ছিলেন। ইয়াজিদ চিন্তা করলেন যে নু'মান ইবনে বাশির যদি ইনি কুফার গভর্নর থাকে, ঠিক এ প্রতিশোধ নিতে পারবে না। তাই ওই বসরার গভর্নর অর্থাৎ উবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে আবার কি করলেন, কুফার গভর্নর বানিয়ে দিলেন। কি করলেন, মদিনার গভর্নরকে বলে দিলেন যে এই চারজনকে কি করে এদের কথা শুনে এগুলো করা যায়। তাদেরকে ডাকা হলো। তার মধ্যে চিন্তা ভাবনা করে দেখলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে যদি বায়াত না গ্রহণ করা যায় তাহলে অনেক রক্তক্ষয়ী অবস্থা ঘটবে। তাই শেষে তারা কি করেছিলেন, তারা মেনে নিয়েছিলেন। তো হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কাছে চিঠি দেয়া হলো, শত শত চিঠি। কোন জায়গায় এসছে ৩৯,০০০ চিঠি দেওয়া হয়েছে। কোথায়? কুফার থেকে চিঠি পাঠানো হলো যে কুফার অবস্থা খুবই খারাপ, হে ইমাম হুসাইন আপনি যদি এখানে আসেন তাহলে মানুষরা আপনার জন্য লালায়িত, আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে সত্যিকারের যদি আমি না যাই তাহলে লক্ষ লক্ষ মানুষ যে অপেক্ষা করছে, আমার তো যেতেই হবে। কিন্তু রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহ ইবনে জুবাইর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা দুজন হযরতে হুসাইনকে বলছে, হুসাইন আপনি কুফাতে যাবেন না, কুফাতে আপনি যাবেন না।
কারণ আপনার পিতা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে শহীদ করেছে এই সাবাইরা এদেরকে বিশ্বাস নাই, এরা আপনাকে ক্ষতি করে ফেলবে। তো যখন চিঠি পাঠানো হচ্ছে বারবার করে, তিনি চিন্তা করলেন লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে, না গেলে কি করি। তো তিনি সবকিছু মালমাত্রা রেডি করে নিয়েছেন, আগমন করবেন। তার পূর্বে মুসলিম বিন আকিলকে পাঠানো হলো, যাও তুমি গিয়ে আগে কি পরিস্থিতি আছে সেখানে দেখে এসো। মুসলিম বিন আকিল সেখানে গেল। ঘটনা অনেক লম্বা চওড়া, ছোট্ট করে আমি বলছি। তো সেখানে যাওয়ার পরে তিনি কি করলেন, তার যেমন সেই সময় 12,000 মানুষ তার হাতে বায়াত গ্রহণ করলেন এবং তিনি চিঠি লিখলেন যে এখানকার অবস্থা খুবই খারাপ, ভালো আপনি আসুন, কারণ মানুষ আপনার জন্য লালায়িত। কিন্তু তারপরে শত্রুতা শুরু হয়ে গেল। মুসলিম বিন আকিলকে এই যে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছাদের উপর থেকে ফেলে তাকে শেষ করে দিলেন, শহীদ করে দিলেন। এই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিঠি পেয়েছেন যে খবর খুবই ভালো। সেই সময় তিনি প্রস্তুতি গ্রহণ করেছেন, তাকে জড়িয়ে ধরে এত ক্রন্দন করছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতোপূর্বে এত কান্না কোনোদিন কাঁদেননি, এত কান্না কাঁদছেন আর বলছেন আপনি কোথায় যাবেন? বলে আপাতত আমি এখন মক্কায় যাব। মক্কা থেকে আপনি কোথায় যাবেন? তখন তিনি মুখ থেকে একটা শব্দ ব্যবহার করলেন, হে শহীদ, আপনি কোথায় যাবেন? আপনি যে প্রস্তুতি গ্রহণ করেছেন, হে শহীদ, আপনি কোথায় যাবেন? তিনি বুঝতে পেরেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যাবেন। তো তানার যখন ডাকা হলো, তিনি প্রস্তুতি গ্রহণ করে 72 জনের কাফেলা নিয়ে বার হয়ে গেলেন। কারণ তিনি তো দাওয়াত পেয়েছেন, চিঠি পেয়েছেন, তিনি তো যুদ্ধের জন্য তো যায় নাই। তিনি যখন যেতে শুরু করলেন, ঘটনা অনেক বেশি, তারপরেও তিনি এই 9ই মুহররম সেখানে সন্ধ্যাবেলা যখন ওই কারবালার প্রান্তরে উপস্থিত হলেন, কারবালার প্রান্তরে উপস্থিত যখন হলেন, সেই সময় কি করা হলো, তার বাহিনী পাঠিয়ে দেয়া হলো। ইয়াজিদ তার বাহিনী পাঠিয়ে দিলেন। এই বাহিনী যে তারা আসলেন, এসে কি করলেন, চারদিকে ঘেরাও করে ফেললেন। এই যে ঘেরাও করে ফেললেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে এই সমস্ত শত্রু তারাও কি করেছেন, তারা নামাজ আদায় করেছেন, তারা নামাজ আদায় করেছেন। এই বাহিনীর মধ্যে যার দায়িত্ব দেওয়া হয়েছিল, ইনি হলেন উমর ইবনে সাআদ। ইনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে কথা বলছেন, ছাড়া হবে না। কিন্তু কি করলেন, এর আগে তো অনেক ঘটনা রয়েছে যে তাকে হত্যা করার পরে, সেই সময় তার পূর্বে হত্যা করার পূর্বে, শহীদ করার পূর্বে একটা কথা বললেন, হে আসআস, আপনি একটু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর দেবেন, না যেন সে এই কুফাতে যেন না আসে। কুফাতে আসলে কি হবে, কুফার অবস্থা ভালো নয়, আমি চিঠি দিয়ে ফেলেছি, খবরটা পৌঁছে দিও। কিন্তু তার পূর্বে তো তিনি রওনা দিয়ে ফেলেছেন। তো তিনি কি করলেন, যখন আসলেন তার ইমামতিতে শত্রুরা নামাজ পড়লেন, কিন্তু তিনি গতি ভালো দেখলেন না, যে অবস্থা খুবই খারাপ। তারপরেও কি করলেন, তিনি কয়েকটি প্রস্তাব রাখলেন যে আমরা তো যুদ্ধের জন্য আসি নাই, আমরা তো এসেছি এখানে আপনাদের চিঠি পেয়ে, দাওয়াত, সেই জন্য করে আমরা এসেছি। আজকে আমাদের সঙ্গে বাচ্চা রয়েছে, বিবি রয়েছে, আর ইসলামের নিয়ম হলো যুদ্ধের ময়দানে গেলে কোনো বাচ্চা বা কোনো মহিলাকে নিয়ে যাওয়া হয় না। তো আমি এসেছি এই জন্য করে। তো যখন দেখলেন বেগতিক অবস্থা, তখন তিনি বললেন, 3টে প্রস্তাব আমি রাখলাম। নম্বর 1, আমাকে এজিদের কাছে যেতে দাও, আমি তার সঙ্গে কিছু পরামর্শ করতে চাই, আমার সেখানে যেতে দেয়া হোক। নম্বর 2 হলো, আমাকে কি করা হয়, মক্কায় ফেরত দেওয়া হোক। নম্বর 3,
না হলে যে কোনো মুসলিম দেশে আমাকে পাঠিয়ে দেওয়া হোক। কারণ আমরা তো যুদ্ধের জন্য আসি নাই, আমাদেরকে এই তিনটে কাজের মধ্যে কোনো একটা কাজ করা হোক। তো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ চিন্তা করলেন, কথাটা তো খারাপ নয়, ঠিকই তো বলেছে, তারা তো যুদ্ধের জন্য আসে নাই। মনটা একটু নরম হয়ে গেল। কিন্তু এই যে সিমার এবং সিনান, এই দুই ব্যক্তি, এরা কি করলেন, হে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আপনি ওদের কথায় ভুলে যাচ্ছেন? শত্রুকে কাছে পেয়ে ছেড়ে দেবেন না, এটা করা যাবে না। ওদেরকে এই সুযোগে ছাড়লে হবে না। মানে মনের মধ্যে এমন একটা বিষ ঢুকিয়ে দিলেন যে কোনো কথা শুনলেন না, যে শত্রুকে হাতে যখন পেয়েছি ছাড়বো না। তো এইভাবে কি করলেন, রাতের বেলা তিনি খ্বাব দেখলেন, স্বপ্ন দেখলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নিজে তার নানা অর্থাৎ হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খ্বাব দেখলেন, তিনি শরবত নিয়ে আমার জন্য অপেক্ষা করছেন। এই স্বপ্ন দেখে যখন তিনি চিৎকার করে উঠে বসলেন, তার বোন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন, তখন বললেন, হে ভাই, আপনি এমন করে উঠলেন কেন? মন খারাপ করে জয়নাব কাঁদতে শুরু করে দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মানা করলেন, হে আমার বোন, আপনি কাঁদা করবেন না। আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি শহীদ হয়ে যায়, তারপরেও কোনো মাতম করবে না। যেটা আমাদের দেশে আমরা দেখতে পাই, যে মাতম করা, কত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে আমরা কি করছি, বিভিন্ন ভাবে শরীর থেকে রক্তক্ষয়ী অবস্থা আমাদের। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করেছেন, বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখিয়ে দিয়েছেন শেষ সময়ে তিনি নামাজে দাঁড়িয়েছেন এবং নামাজের প্রস্তুতি নিয়ে তিনি নামাজ আদায় করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময়ে যেমন বলেছিল, আসসালাত আসসালাত ওয়া মা ঈমানুকুম আসসালাত, উম্মতেরা নামাজ নামাজ, আর তিনি নামাজের কথা শেষ সময়ে তিনি বললেন, উম্মতেরা নামাজ। ঠিক তদ্রূপ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শেষ সময়ে নামাজ পড়ে দেখিয়ে দিলেন যে এই নামাজের মর্তবা কত। আজকে সেই যে আহলে বায়াত, যারা আহলে বায়াতের কথা অনুযায়ী সুন্নতি আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহির দরবার, আজকে সেই একই নিয়ম পদ্ধতি চলছে। বাবা, বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, জোরে বলি সুবহানাল্লাহ। বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ কায়েম করো। আজকে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার তরিকা। আর আমরা কি করি, আমরা সারা বছর নামাজ পড়ি না, সারা বছর প্রসাবের পানিও নিই না, পায়ে জুতা নাই, আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে নিজেরা কি করছি, মাতম করে বেড়াই, হাই হুতাশ করি। মহব্বত হলো দিনের মহব্বত, হাক্কানি আঞ্জুমান যে পদ্ধতিতে সেই কাজগুলো আমাদের দ্বারাই করিয়ে দিচ্ছেন। আজকের এই সত্যের জন্য, ন্যায়ের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে চতুর্দিক থেকে যখন শত্রুরা আক্রমণ করার জন্য দাঁড়িয়েছে, অনেকেই এমন ছিলেন যারা রেডিও ছিলেন, কিন্তু ওই তাদের যে সমস্ত বর্ষা বা তীর রয়েছে আঘাত করতে চাচ্ছেন না। আমরা কার গায়ে আঘাত করব? যে শরীরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুম্বন করেছেন, সেই শরীরকে আমরা কেমন করে আঘাত করতে পারি? আমার তীরের আঘাতে যেন না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ না হয়। চতুর্দিক থেকে সব ঘিরে ধরে আছেন, কিন্তু কিছু করেন না। তার মধ্যে কি করলেন, এই সিমার এবং সিনান দুজনে কি করলেন, সর্বপ্রথম একজন তীর এবং একজন বর্ষা আঘাত করে ফেললেন। এই সর্বপ্রথম তারা যখন আঘাত করলেন, এবং ঘটনা তো অনেক লম্বা চওড়া রয়েছে, তাকে শহীদ করে দেয়া হলো। অর্থাৎ তার গর্দান থেকে, এই যে বুক থেকে, ঘাট থেকে মাথাটা আলাদা করে দেয়া হলো, শহীদ। এরপরে তো এই মাথা নিয়ে অনেক কিছু করার সে তো ঘটনা আছে। কিসের জন্য লড়াই? সত্যের জন্য, ন্যায়ের জন্য। একমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেমন রক্ত দিয়েছেন, আজকের সেই পদ্ধতিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সত্যের জন্য, ন্যায়ের জন্য তিনি শহীদ হয়ে গেলেন। কাদের জন্য? এই উম্মতে মুহাম্মাদির জন্য। সুবহানাল্লাহ। আমাদের জন্য শহীদ হয়েছে।
আজকের সেই মহব্বত আমাদের দিলের মধ্যে নাই। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সিজদাতে গেছে, পিঠের উপরে চড়েছেন, সিজদা দীর্ঘক্ষণ করা হলো। আল্লাহর নবীর কাছে ওই আসলে, হে রাসূল আপনি সিজদাটাকে দীর্ঘক্ষণ করে দেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন সিজদায় আল্লাহর নবী ওঠেন না কেন। পরবর্তীতে জিজ্ঞাসা করে, আল্লাহর রাসূল আপনি সিজদায় এত দীর্ঘক্ষণ দিলেন কেন? সাহাবায়ে কেরামদের বললেন, হে আমার সাহাবারা, আমার আল্লাহ স্বয়ং আমি যেমন আমার ইমান ভালোবাসি, ঠিক তদ্রূপ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হয়েছেন যে আমার সিজদাটাকে দীর্ঘক্ষণ দেওয়ার অনুমতি আমার আল্লাহ আমার ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসতেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জীবনের ইতিহাস। যখন ক্ষুধার যন্ত্রণা পিপাসার্ত থাকতো, আল্লাহর নবী জিহ্বা মোবারক বার করে দিতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চুষে একটু আরাম আয়েশ মেটাতেন। সুবহানাল্লাহ। এই সত্যের জন্য, ন্যায়ের জন্য কি করলেন? ছোট বাচ্চা আলী আসগর, বুকের মায়ের দুধ নাই, পিপাসার্ত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাতে করে নিয়ে বলছে, হে এই জিদের বাহিনীরা, আমরা দোষী, আমরা দোষ করেছি, কিন্তু আমার বাচ্চা ইমাম আলী আসগর তো কোনো দোষ করে না, এর একটু পানি দাও না। শেষবারের মতো পানি পান করিয়ে দিয়ে তীর মেরে তার বক্ষ বিদীর্ণ করে দেয়া হলো, শহীদ করে দেয়া হলো। আলী আকবর বলছেন, আব্বা সত্যের জন্য, আমার নানার উম্মতের জন্য আমিও জীবন দেব, অতএব শহীদ হতে চাই। আব্বা আমার কি একটু পানি হবে? বলছে, বাবারে যদি পানি থাকতো তোমার ভাই আলী আসগর আজকের এই তীরের আঘাতে শহীদ হতে হয়। তবে আলী আকবর আমি কিছু দিতে পারবো না। আমি যখন পিপাসার্ত হতাম, আমার নানা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিহ্বাকে বার করে দিতেন, আমরা চুষে আমাদের আরাম করতাম, একটু মেটাতাম, তবে আমার জিহ্বাকে একটু বার করে দিতে, তুমি একটু নিজে চোষো। কাদের জন্য? আমাদের জন্য। আজকে দুঃখ লাগে, অবাক হয়ে যায়, আমাদের মধ্যে কোনো ভ্রুক্ষেপ নাই। আজকের মানুষ নামাজ পড়ি না, এত কিছু শোনার পরেও আমরা অনেকেই নামাজই পড়ি না। আমাদের জন্য জীবন উৎসর্গ করেছেন, আমাদের জন্য জীবন দিয়েছেন। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীরের সঙ্গে আল্লাহ রাসূলের মহব্বত, কত মহব্বত ইতিহাস রয়েছে আপনারা জানেন। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছেন। এমন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন গেলেন, ফাঁক করে যাচ্ছেন, তখন কথার মধ্যে যখন ডিস্টার্ব করলেন, খলিফায়ে মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে আলীকে বলছে, আলী এটা যদি আমার সন্তান হতো, একে আমি কাঁচাড় মেরে শেষ করে দিতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে একটা থাপ্পড় দিলেন মুখে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোয়াল থেকে গালের দাঁত লেগে ঠোঁট থেকে রক্ত গড়িয়ে পড়ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ হয়ে গেল। কোলে করে তুলে বলে, ওকে আসতে দাও। কোলে করে তুলে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আল্লাহর নবীর চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। সে নবীকে, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এত আল্লাহর নবী ভালোবাসতেন, আল্লাহর নবীকে বলছে, না না, আপনার সাহাবাদের নিয়ে আপনি সবসময় গল্প করেন, আমি ইমাম হুসাইন, আমার কথা কি একটু মনে পড়ে না? ঘটনা অনেক, তারপরে ছোট্ট করে বলি, আপনাদের জানা ঘটনা, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, না না, আপনার সাহাবারা যে আমাকে সম্মান করে না, আমি কোন দিক থেকে আপনার থেকে ছোট? আমি তো আপনার থেকে অনেক বড়। এই কথা যখন বলেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা, তখন আরো চোখ লাল হয়ে গেল। আল্লাহ রাসূলের সামনে এত বড় বিয়াদবি, অতএব তার দিক থেকে সে তো ঠিকই মনে করছেন। তখন বলছে, না না ভাই, তুমি আমার থেকে কোন দিক থেকে বড় বলো তো? তখন বললেন যে, নানু আপনি বলেন তো দেখি, আপনার মায়ের নাম কি? বলে, আমার মায়ের নাম হলো আমিনা। বলে, আমিনাকে কজন চেনে? বলে, আমিনাকে বেশি জন চেনে না। বলে, আমার মায়ের নাম কি জানেন? আমার মা হলো জান্নাতের সরদারিনী হযরতে মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনার মা বড় না আমার মা বড়? বলে, না, তোমার মা বড়।
বলছে হে নানা আরো বলেন যে আপনার আব্বার নাম কি? বলে আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। বলে আব্দুল্লাহকে কয়জন চেনে? বলে আব্দুল্লাহকে তেমন তো বেশি কেউ চেনে না, আর চিনলেও বেশি মানুষের মুখে থাকে না। বলে আমার আব্বাকে কি আপনি চেনেন? আমার আব্বা হলো আসাদুল্লাহিল গালিব, আমার আব্বা হলো বীরবাগ, লা ফাতাহা ইল্লা আলী, যে যুদ্ধে আলী গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলীর বরকতে যুদ্ধে জয়লাভ করায়, সেই আলী। আমি হলাম শেরে খোদা, আলীর সন্তান, আলী হলো আমার পিতা। আমার পিতাকে কয়জন চেনে? বলে হ্যাঁ, এদিক থেকে তুমি আমার থেকে অনেক বড়। বলে আপনি কি জানেন আপনার নানার নাম কি? বলেন। বলে আমার নানার নাম হলো আব্দুল ওয়াহাব। আপনার আব্বা, আপনার নানা যদি আব্দুল ওয়াহাব জোহরি হয়, তাকে কজন চেনে? বলে তার নামও জানে নাই, তাকে তার কোনো নিশানা অনেকেই বোঝে না। বলে আমার নানাকে কি আপনি চেনেন? আমার নাম ও নানা হলেন সাইয়্যিদনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন আমার নানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে জড়িয়ে ধরেছেন, বুকে জড়িয়ে ধরে তখন চুম্বন দিচ্ছেন। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার টকটকে চোখটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল, চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। আমি কার সামনে বিয়াদবি করেছি আমি তো বুঝে উঠতে পারি নাই, আমি তো বুঝতে পারি নাই জবান থেকে কি বার হয়। তারপরে বললেন নানু ভাই, সত্যিকারের আপনি তো আমার থেকে সম্মানে মর্যাদা সব দিক থেকেই বড়, আর এদিক থেকে আপনার থেকে আমি কোনো অংশে কম নাই। সুবহানাল্লাহ। সেই রসুলের আদর্শ আল্লাহর নবী বলেছেন, আমার আহলে বায়তকে যারা ভালোবাসবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। সেই আয়াতের মধ্যে এখানে যে আমি ঘটনাটা আলোচনা করলাম, এখানে সেটাই বলা হচ্ছে যে একমাত্র ওই সমস্ত ব্যক্তিরা যারা এই আহলে বায়তকে ভালোবাসবে, যারা আল্লাহর হুকুম মতো চলবে, নবীর তরিকা অনুযায়ী চলবে, এই আহলে বায়তের কথা অনুযায়ী চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? এই সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত লাভ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর কামেল মুর্শিদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি আমাদের সেই আমলের কথাগুলো বলছেন কি, বাবা বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআনের ওজিফা পড়ো, রিজকে হালাল খাও, সাধ্যমতো পরহেজগারি করো। আমরা চিন্তা করি নামাজ পড়ি, আজকে কাল থেকে নামাজ পড়া ধরবো, আজকে নামাজ পড়তে পারি নাই, কালকে পড়বো, কাল ফজর জোহর থেকে পড়বো, আসর থেকে পড়বো। তাকি উসমানী রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা, যে একজন বাদশা একজন ব্যক্তিকে বললেন যে তোমার কাছে এই ঝুড়িটা দিচ্ছি, ঝুড়িটা নিয়ে তুমি আমার এই রাজ দরবারে যে বাগান রয়েছে বাগানের মধ্যে তুমি প্রবেশ করো। একটা ছুরি দেওয়া হলো, প্রবেশ করলেন। প্রবেশ করার পরে কি করলেন? বলছে যে তুমি এক ঝুড়ি ফল যখন নিয়ে আসবে, ফল ভর্তি করে নিয়ে আসলে তোমার আমি পুরস্কৃত করব। খুবই খুশি মনে প্রবেশ করলেন। এবারে ঢুকেই দেখলেন যে ফল মূল ভর্তি। এই ফল দেখে তখন তিনি কি করলেন? তিনি চিন্তা করলেন এখানে তো অনেক ফল, ঠিক আছে একটু ভিতরে গিয়ে ফলগুলো নেব। এই চিন্তা ভাবনা করে এই ফল ছেড়ে দিয়ে ভিতরে প্রবেশ করে সেখানে দেখেন আরো উন্নত মানের ফল। চিন্তা করলেন এখান থেকে নিলে তো ঝুড়ি ভর্তি হয়ে যাবে, নিশ্চয়ই এর থেকে ভিতরে আরো উত্তম ফল আছে, সেখানে যাই। এখানেও নিলেন না। তবে বাদশা বলে দিয়েছেন যে পথ দিয়ে যাবে ওই পথে আর আসবে না, আর এই ঝুড়ি ভর্তি করতে পারলে তোমার পুরস্কার রয়েছে। তৃতীয় স্টেপে যখন গেলেন, সেখানে গিয়ে দেখলেন সত্যিকারের উন্নত মানের ফল আরো ভর্তি। সেখানে গিয়ে ফল তিনি কি করলেন? ফল তিনি আহরণ করবেন, চিন্তা করছেন যে ফলগুলো ঝুড়ি ভর্তি করলেই তো এখনই হয়ে যাবে। না না না, আরেকটু ভিতরে যাই। সেখানে যখন চতুর্থ স্টেপে যেখানে ঢুকলেন, ঢোকার পরে দেখলেন কোনো ফলই নেই। তখন বলেন হায় হায়, আমি কি সর্বনাশ করেছি। আমি যদি প্রথমে ফল নিয়ে নিতাম আমার ঝুড়ি ভর্তি হয়ে যেত, দ্বিতীয়বারে যে জায়গায় গেলাম আমার ঝুড়ি ভর্তি হয়ে যেত, তৃতীয় জায়গায় যেখানে গেলাম আমার ঝুড়ি তো ভর্তি হয়ে যেত, আমি শেষে যেখানে গেলাম ওখানেই আর কিছুই পেলাম না। অতএব এই যে হে মানুষ, কি শিক্ষা দিতে চাইলো এই বাদশাহ? এ কোনো যাইতাই বাদশাহ নয়, আল্লাহওয়ালা। সেই ব্যক্তি বোঝাতে চাইলেন হে মানুষ, তোমার জীবনের আমল তুমি কাল করবে, পরশুদিন করবে, 1 সপ্তাহ পরে করবে, আগামী জুম্মা থেকে ধরবে,
আগামী রমজান থেকে ধরবে, এই নিয়ত তুমি করো না। ঠিক ওই কি করবে, ঢোকার পরে যেমন তুমি ফল নিতে পারো নাই, ঝুড়ি ভর্তি হয় নাই, দ্বিতীয় স্টেপে গিয়ে তুমি নিতে পারতে, নিলে না। তৃতীয় স্টেপে তুমি নিলে না, চতুর্থ স্টেপে গিয়ে তুমি যখন ফাঁকা হয়ে গেলে, অর্থাৎ হে মানুষ, তুমি যদি তওবা এখনই না করো, তুমি যদি মারা যাও, তাহলে তুমি জাহান্নামী হয়ে চলে যাবে। এই জন্য করে যখনই সময় পাবে, তোমার এখনই সময় হয়েছে, তুমি এখনই তওবা করো, এখনই ভালো কাজ করো, তোমার ঝুড়িকে ভর্তি করে নাও, তোমার আমলকে পরিপূর্ণ করে নাও। এই আমল ছাড়া কোনো রাস্তা নেই। কামেল মুর্শিদ সুফি মুফতি আদম গাজী রহমাতুল্লাহ আলাইহি এবং তার খলিফানগণ সেই কথাই বলছেন যে বাবা, যেখানেই পারো, যখনই, যে অবস্থাতেই পারো, তুমি কি করবে, তোমার ঝুড়িকে ভর্তি করে নাও, অর্থাৎ তুমি তওবা করে তুমি আমল শুরু করো। যখনই যেটা পাবে সেই আমলটা তুমি ছেড়ো না। জোরে বলি সুবহানাল্লাহ। আজকের আমাদের জীবন, তানাদের জীবন, আমরাও মানুষ, তারাও মানুষ, মানুষের মধ্যে কত পার্থক্য, মানুষের মধ্যে অনেক পার্থক্য। আজকে আমরা কি করি, মনে করি আমার অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, এ কাজ ও কাজ করতে করতে সময় চলে যাচ্ছে, আর করবো কখন, করবো কখন? এই যে করবো কখন আর করবো কখন, এইটা মনের মধ্যে আনলে হবে না। আপনি কি খলিফায়ে মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আপনি কি এরকম খলিফা নির্বাচিত হয়েছেন? যেহেতু হাক্কানি আঞ্জুমান সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 37তম বংশধর, এই খলিফায়ে মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হলেন। ঈদের আগের দিন তার বিবি বলছেন, হে খলিফায়ে মুসলিমিন উমর, ওগো আমার প্রাণের স্বামী, আগামী কাল ঈদের দিন আমাদের কিছু হোক আর না হোক, অন্তত আমার বাচ্চাদের জন্য কিছু ব্যবস্থা করুন। তিনি কি করলেন, বাচ্চাদের জন্য তিনি চিঠি লিখলেন। কার কাছে? তার যে সঙ্গী রয়েছে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখলেন। চিঠি পাঠানো হলো যে আবু উবাইদা, আমার জন্য 1 মাসের বেতন আগাম দিয়ে দেয়া হোক। কি করলেন তিনি, তার পরবর্তীতে তিনি চিঠি লিখলেন যে খলিফায়ে মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বলেন, আপনি যদি এটাই নিশ্চিত হতে পারেন যে আপনি 1 মাস বেঁচে থাকবেন, আপনি 1 মাস বাঁচবেন এর নিশ্চয়তা দিতে পারবেন? বা 1 মাস এই সমস্ত মানুষেরা আপনার যে খলিফা পদে নির্বাচিত রাখবেন, এর সিওরিটি কি আপনি দিতে পারবেন? এই কথা যখন শুনলেন, চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে, খলিফায়ে মুসলিমিনের চোখ থেকে পানি পড়ছে। আমি যে অর্থমন্ত্রী যাকে বানিয়েছি, নিঃসন্দেহে একজন আল্লাহওয়ালা, অতএব এই জন্য করে যে আমার চক্ষুকে খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খলিফারা ভাবতেন না যে আমি সব থেকে বড়, আমি সব থেকে জ্ঞানী, এটা কোনোদিন ভাবেননি। আমরা মনে করি আমি বড় মাওলানা, আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, আমি ভুল করতে পারি না, শ্রেষ্ঠ কেউ নাই। পুশিরা হুজুর কিবলা সবল সিংহপুরের মতো একটা কথা বলতেন যে বাবা, ভুলো না আর ফুলো না। কোলা গাছের মোচা পড়লে যেমন মাথা নত হয়ে যায়, তুই ইমানদার মোমেন, তোমরা কি করবে, তোমাদের এই কলা গাছের মোচা যেমন পড়লে মাথা নত হয়ে যায়, ইমানদার মোমেনেরা তোমাদের ওই মাথাটা নত করতে হবে। খলিফায়ে মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চিঠি থেকে ঝরঝর করে পানি পড়ছে। সত্যিকারের আমার তো এটাই খেয়াল ছিল না যে আমি 1 মাস হায়াত থাকবে, এমন কোনো সিওরিটি তো নাই, আমি তো মরে যেতে পারি। না না, এটা হতে পারে না। এই হলো খলিফায়ে মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবন। বাইতুল মাল থেকে কাপড় বিতরণ করা হচ্ছে। এই কাপড় বিতরণের সময় কি করলেন, কাপড় বিতরণের সময় সামান্য 1 টুকরা কাপড় সবাই পেয়েছেন, উনিও পেয়েছেন। তো 1 টুকরা কাপড়ে ওনার জামা হবে না। হযরতে আব্দুল্লাহ, তার ছেলে আব্দুল্লাহকে বলা হলো, আব্দুল্লাহ, তার যে 1 টুকরা কাপড় ছিল, যে আব্বা আপনার যে জামা হবে না, আমি 1 টুকরা কাপড় দিয়ে দিলাম। 2 টুকরা কাপড় দিয়ে তিনি তার জুব্বা বানালেন। খুতবা দিতে উঠেছেন, তার মধ্যে মুসলমানদের মধ্যে একজন বলে উঠলেন, খলিফায়ে মুসলিমিন, আপনি খুতবা পড়ে দেবেন, আমরা জানতে চাই যে আমরা 1 টুকরা করে কাপড় পেয়েছি, আপনার শরীরে 2 টুকরা কাপড় কেন? খলিফায়ে মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলার চোখ থেকে পানি পড়ছে আর বলছে, সত্যিকারের খলিফার সামনে এই মুসলিমের মধ্যে যে